বন্ধুরা, এই কথাটা তো আপনারা সবাই জানেন যে যখন গোটা দুনিয়া জুড়ে চীনের ছড়ানো উহান ভাইরাস দাপিয়ে বেড়াচ্ছিল, সেই সময়ে শুধু ভারতই নয়, দুনিয়ার সমস্ত দেশকে আর্থিক গতিবিধি থামাতে হয়েছিল, যার পরিণামস্বরূপ অনেক মানুষের চাকরি যায়, ব্যবসা বন্ধ হয়ে যায়, আর হাজার হাজার মানুষকে বেকার হয়ে নিজের রাজ্যে ফিরে আসতে হয়। এই সব কিছুর কারণে ভারতের জিডিপি বাকি দেশগুলোর তুলনায় খুব খারাপভাবে মুখ থুবড়ে পড়েছিল, -23%। এই ঘটনাকে ভারত থেকে শুরু করে আমেরিকা, ইউরোপের বড় বড় মিডিয়াগুলো কভার করেছিল, আর ভারত সরকারকে নিয়ে কড়া আলোচনাও হয়েছিল, আর বলা হয়েছিল ভারত সরকারকে ভারতে প্রয়োজনের থেকে বেশি কড়া লকডাউন করা উচিত হয়নি, তবে এখন এটা চর্চার বিষয় হতে পারে। কিন্তু সেই সময় পরিস্থিতি একেবারে অন্যরকম ছিল। করোনা ভাইরাস সেই সময় চরম পর্যায়ে ছিল। অবশ্যই এই ভুল ওই মিডিয়া আউটলেটস বা সংবাদ মাধ্যমের নয়। আজকের সময়ে নেগেটিভ নিউজ এবং সরকারের বিরুদ্ধে প্রোপাগান্ডা গোটা দুনিয়া জুড়ে দ্রুত ছড়ায়, আর ওই নিয়ে অনেক বেশি চর্চা হয়। এর জন্য তারা পজিটিভ খবর কখনো প্রথম পাতায় ছাপে না। আজকের সময় ভারতের অর্থব্যবস্থাকে নিয়ে অনেক পজিটিভ খবর সামনে আসছে, যা না তো বেশি চর্চার বিষয় হয় আর না তো ভাইরাল হয়। আসলে গত মাসে নভেম্বরের অর্থব্যবস্থার কিছু তথ্য সামনে আসছে, যা ভীষণই চমকপ্রদ। ভারতীয় অর্থব্যবস্থার ইতিহাসে এরকমটা আগে কখনো ঘটেনি। ইকোনমিক্স টাইমস থেকে এই খবর সামনে বেরিয়ে আসছে যে নভেম্বর মাসে ভারতের মার্কেটে এফপিআই অর্থাৎ ফরেন পোর্টফোলিও ইনভেস্টররা প্রায় ৬২,৯৫১ কোটি টাকা বিনিয়োগ করেছে, যার মধ্যে ৬০,৩৫৮ কোটি টাকার বিনিয়োগ ইকুইটি সেক্টরে করা হয়েছিল, আর ২,৫৯৩ কোটি টাকার বিনিয়োগ ডেট সেগমেন্টে করা হয়েছিল। এই তথ্য ৩রা নভেম্বর থেকে ২৭শে নভেম্বরের। শুরু আর শেষের ৪ থেকে ৫ দিনের হিসেব জোড়া হয়নি, কিন্তু তাও শুধুমাত্র এক মাসে ৬২,৯৫১ কোটি টাকার বিনিয়োগ ভারতের মার্কেট ইতিহাস আগে কখনো হয়নি। নভেম্বরের এক মাস আগে অক্টোবরের টোটাল বিনিয়োগ কেবলমাত্র ২২,০০০ কোটি টাকা হয়েছিল। এর জন্য ২২,০০০ কোটি টাকা থেকে সোজা প্রায় ৬৩,০০০ কোটি টাকায় জাম্প বিশাল বড় বলে মনে করা হচ্ছে, আবার তাও শুধুমাত্র এক মাসে। এর সঙ্গে আপনার হয়তো মনে আছে এই বছরের মার্চ মাস ভারতের অর্থব্যবস্থার জন্য সব থেকে খারাপ ছিল, কারণ শুধুমাত্র ওই মাসে ভারতের মার্কেট থেকে বিনিয়োগকারীরা ৬১,৯৭৩ কোটি টাকা রাতারাতি তুলে নিয়েছিল। সেন্সেক্স পুরো রেড জোনে চলছিল। এটা তো ওই সময় ভীষণই চর্চার বিষয় ছিল। সংবাদপত্র থেকে শুরু করে নিউজ পোর্টাল আর মেন স্ট্রিমের নিউজ চ্যানেলস সবাই এটাকে কভার করেছিল। ওটা তো ওই সময় করোনা মহামারীর জন্য হয়েছিল, কিন্তু যেই স্পিড আজকের সময়ে ভারতীয় অর্থব্যবস্থা ধরেছে তা স্পষ্ট ইশারা দিচ্ছে যে ভারত খুব দ্রুত উন্নতি করছে। আর চীনের ছড়ানো করোনা ভাইরাস লং টার্মে ভারতের অর্থব্যবস্থার জন্য অভিশাপ নয়, বরং আশীর্বাদ হিসেবে কাজ করবে, কারণ দুনিয়া জুড়ে বিনিয়োগকারীরা চীনের ওপর বিরক্ত হয়ে ভারতে মন খুলে বিনিয়োগ করছে। আর যদি ফ্রান্স, রাশিয়া এবং ইউকের মতো দুনিয়ার বাকি দেশগুলোকে দেখা হয়, তবে ওখানে আজকের সময়ে ইনভেস্টাররা একদমই বিনিয়োগ করছে না। আর গর্বের বিষয় হলো এত বেশি বিনিয়োগ ভারতের মার্কেটে তখন আসছে যখন ভারত সরকার চীন ইনভেস্টারদের ওপর অনেক বাধা আরোপ করে রেখেছে। আর যদি ওই ইনভেস্টাররাও চলে আসে, তবে সোনায় সোহাগা হয়ে যাবে। অবশ্য চীনের ইনভেস্টারদের নিয়ে ভারতে দুরকম রায় আছে। কিছু মানুষ বলে চীনকে ভারতে ইনভেস্ট করায় ছাড় দেওয়া উচিত, আর কিছু মানুষ বলেন না। সে যাই হোক, আপনার কি মত? চীনকে ভারতের মার্কেটে ইনভেস্ট করার জন্য ছাড় দেওয়া উচিত নাকি নয়? অবশ্যই নিচে কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে সবাইকে শেয়ার করে দিন, এবং এরকমই ব্যাক টু ব্যাক আপডেট পেতে রহস্য বাংলা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখুন।